পাঠাও হচ্ছে এমন একটি কোম্পানি যাদের নিজস্ব কোনো বাইক ছিল না, কিন্তু আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে তাদের লক্ষাধিক বাইকের মাধ্যমে অসংখ্য প্যাসেঞ্জারকে তারা সার্ভিস দিতে দিতে আজকে কিন্তু 3 থেকে 4 বছরের মধ্যে তারা কোটি কোটি টাকা ইনকাম করেছেন এই আইডিয়াটির মাধ্যমে। তাহলে এখানে তাদের বাইক ছিল না, তাদের অনেক বড় ক্যাপিটাল ছিল না, কিন্তু তাদের যে জিনিসটি ছিল সেটি হচ্ছে তাদের আইডিয়া ছিল। তাদের কাছে চমৎকার একটা পদ্ধতি ছিল, একটা আইডিয়া ছিল, যে আইডিয়াটিকে ব্যবহার করে তারা কিন্তু দারুণ একটি বিজনেস তৈরি করেছেন। এই ধরনের একটি আইডিয়াই মূলত আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আরও উদাহরণ আমরা অসংখ্য উদাহরণ দিতে পারি, কিন্তু যেহেতু সময় সংকীর্ণ তাই আমরা মূল আলোচনায় চলে যাব। আর এই আইডিয়াটি আমাদেরকে দিয়েছেন বা এই আইডিয়াটিকে ব্যবহার করার জন্য যে কোম্পানি আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদের কোম্পানির নাম হচ্ছে আমার বাজার লিমিটেড। তো প্রথমেই একটু আমরা আমার বাজার লিমিটেড সম্পর্কে জেনে নিব যে আমার বাজার লিমিটেড কি, এটা কিভাবে কাজ করে, ডিটেল অ্যাবাউট আমার বাজার লিমিটেড। সো বেসিক্যালি আমার বাজার লিমিটেড হচ্ছে মূলত একটা ই কমার্স প্রতিষ্ঠান। যদি আমরা আমার বাজার লিমিটেড সম্পর্কে একটু বিস্তারিত বুঝতে চাই যে এটা কি ধরনের প্রতিষ্ঠান, তাহলে আমরা এভাবে বলতে পারি যে এটি হচ্ছে বাংলাদেশে যেমন অসংখ্য জনপ্রিয় ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে, যেমন রকমারি.com, তারপরে আমাদের রয়েছে আজকের ডিল, তারপরে রয়েছে দারাজ, এরপরে রয়েছে ইবে, কুইকার। যদিও এগুলো ইবে, কুইকার এগুলো হচ্ছে, বিশেষ করে কুইকারটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, ইবে ইন্টারন্যাশনালি কাজ করে। ফ্লিপকার্ট ইন্ডিয়াতে অত্যন্ত জনপ্রিয়। তারপর আমরা ওয়ার্ল্ড ওয়াইড, আমরা যদি জায়ান্ট বলি ই কমার্সে, তাহলে আমাদের রয়েছে অ্যামাজন.com। আলিবাবা অত্যন্ত প্রসিদ্ধ একটা পদ্ধতি, আলিবাবা.com। তো এরকম অসংখ্য ই কমার্স প্রতিষ্ঠানের মতো আমার বাজার লিমিটেডও বেসিক্যালি একটা ই কমার্স কোম্পানি। তো আমরা যদি একটু দেখি যে আমার বাজার লিমিটেড আসলে কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করে বা কাদের সাথে কাজ করে, আপনারা জেনে খুশি হবেন যে আমার বাজার লিমিটেড হচ্ছে 111টি রিনাউন্ড কোম্পানি, তার কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। এই ধরনের রিনাউন্ড 111টি কোম্পানির অনলাইন পার্টনার হচ্ছে আমার বাজার লিমিটেড। এর মধ্যে আমি এখানে সবগুলো সময়ের কারণে আলোচনা করতে পারছি না, কিছু এখানে উদাহরণ দেওয়া আছে। এর মধ্যে রয়েছে ইউনিলিভার, এসিআই, স্কয়ার, আরএফএল, প্রাণ, নিউজিল্যান্ড ডেইরি সহ অসংখ্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমরা যদি একটু ইলেকট্রনিক ব্র্যান্ডসগুলোর দিকে চলে যাই, তাহলে আমরা দেখব যে ওয়ালটন, ভিশন, মিনিস্টার, ওয়েস্টার্ন, লিনেক্স, সিঙ্গার, সনি, প্যানাসনিক, জেনারেল, হিটাচি, সিম্ফনির মতো কোম্পানি আমাদের সাথে কাজ করছে। এছাড়াও আমাদের যাদের সাথে আলোচনা চলছে, খুব রিসেন্টলি আমরা যাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত হিসাবে পাবো বলে আশা করছি, তারা হচ্ছেন যমুনা ইলেকট্রনিক্স, তারপরে রয়েছে স্যামসাং। এভাবে প্রতিনিয়তই কিন্তু আমাদের ব্র্যান্ডের সংখ্যা বেড়েই চলেছে। তো আমার বাজার লিমিটেড সম্পর্কে যদি আমরা আরও কিছু ইনফরমেশন নিতে চাই, তাহলে আমরা দেখব যে এর মধ্যে প্রথম যে স্ট্রেংথটা আমার বাজার লিমিটেডের রয়েছে সেটি হচ্ছে আমার বাজার লিমিটেড কিন্তু সাধারণ কোনো ই কমার্স কোম্পানি নয়, এটি ইক্যাপ সার্টিফাইড একটি ই কমার্স প্রতিষ্ঠান। আমার বাজার লিমিটেডের আগেই বলেছি 100+ অনলাইন পার্টনার রয়েছে, এটি আমাদের অনেক বড় একটি স্ট্রেংথ। তারপরে আমাদের রয়েছে 6 লাখ কাস্টমার্স অ্যান্ড রিটেইলার, এটিও খুব অল্প সময়ে আমার বাজার লিমিটেডের অনেক বড় একটি অর্জন। তারপরে আমাদের রয়েছে অসংখ্য লোকাল ডিস্ট্রিবিউশন সেন্টার এবং রয়েছে নিউমেরাস অফিসেস আমাদের কাস্টমার সার্ভিসগুলোকে প্রপারলি প্রোভাইড করার জন্য। এবারে আমরা যদি একটু আমাদের প্রোডাক্টস এবং সার্ভিস নিয়ে কথা বলি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে প্রথমেই বলতে হয় যে আমাদের পণ্য সংখ্যা
আমি খুব অ্যাকুরেট করে বলতে পারবো না। কেন বলতে পারবো না তা হয়তো একটু ব্যাখ্যা করলেই এখন আপনারা বুঝতে পারবেন। সরি। আমাদের আমি যে 50,000-এর উপরে প্রোডাক্ট বললাম সেটা কিভাবে, আমরা 4টা ক্যাটাগরিতে বেসিক্যালি প্রোডাক্ট এবং সার্ভিস প্রোভাইড করে থাকি আমাদের কাস্টমারদেরকে। প্রথম যেটা সেটি হচ্ছে কর্পোরেট প্রোডাক্টস। কর্পোরেট প্রোডাক্টস বলতে যে সকল কোম্পানির শোরুম আছে, এ ধরনের যে সকল কোম্পানি আমাদের সাথে পার্টনার হিসেবে কাজ করছে বা আমরা তাদের সাথে পার্টনার হিসেবে কাজ করছি, তাদেরকে আমরা বলছি কর্পোরেট, মানে তাদের প্রোডাক্টগুলোকে আমরা বলছি কর্পোরেট প্রোডাক্টস। যেমন আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ভিশনের অসংখ্য শোরুম রয়েছে এবং ভিশন আমাদের পার্টনার। সুতরাং ভিশনের যত প্রোডাক্ট আছে এই যেটা তাদের শোরুমে রয়েছে, আমরা সেগুলোকে বলছি কর্পোরেট প্রোডাক্টস। তো এই প্রোডাক্টসগুলো আমরা কিভাবে সার্ভিস দেই আমি যদি একটু সংক্ষেপে বলি। এই প্রোডাক্টসগুলো হচ্ছে বেসিক্যালি আমাদেরকে যখন কাস্টমাররা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করে, তখন এই অর্ডারটা পাস হয়ে যায় সিস্টেমের মধ্যে দিয়ে রিলেটেড কোম্পানির কাছে। অর্থাৎ আপনি যখন ভিশনের কোনো একটি প্রোডাক্ট আমাদেরকে অর্ডার করছেন, তখন সেই প্রোডাক্টটির অর্ডার পাস হয়ে যাচ্ছে ভিশনের কাছে, এবং আপনি যে অ্যাড্রেস দিয়ে আমাদেরকে অর্ডার করছেন সেই অ্যাড্রেসে ভিশন নিজে প্রোডাক্টসগুলোকে কী করে পৌঁছে দেয়। আবার কিছু কর্পোরেট প্রোডাক্টস আছে যে প্রোডাক্টসগুলো আমাদের সাধারণত শোরুম থেকেই ডেলিভারি নিতে হয়। এখানে অবশ্য একটা প্রশ্ন কাজ করবে অবশ্যই কাস্টমার হিসেবে, যে আমি যদি শোরুম থেকেই ডেলিভারি নেই সেটা তো আমি এমনিতেও নিতে পারি, এটা আমার বাজারের মাধ্যমে আমি কেন নিতে যাব। এটার পরের স্লাইডে আমরা এই জায়গাটা ডিটেল দেখতে পাবো যে যে কর্পোরেট ব্র্যান্ডগুলো শোরুম থেকে ডেলিভারি দেয়, মানে যারা হোম ডেলিভারি করে না, তাদের কাছ থেকেও আমরা বেশ কিছু এক্সট্রা বেনিফিট পেতে পারি, সেটা আমরা নেক্সট স্লাইডে ডিটেলে কথা বলবো। তবে অনেকগুলো কর্পোরেটই কিন্তু আমাদেরকে হোম ডেলিভারি করছে। পাশাপাশি আমাদের রয়েছে রিটেইল প্রোডাক্টস। রিটেইল প্রোডাক্টস বলতে আমরা বুঝি যে পণ্যগুলো বা যে কোম্পানিগুলোর ডিলার আছে কিন্তু শোরুম নেই। তাহলে এই যে ডিলার আছে, শোরুম নেই, এদের পণ্যগুলো আমরা কিভাবে প্রোভাইড করি, সেই ক্ষেত্রে আমার বাজার লিমিটেডের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশব্যাপী রয়েছে ARC। তো এই ARC হোল্ডার যারা, তাদের মাধ্যমে আমরা এই পণ্যগুলোকে কাস্টমারদের কাছে পৌঁছে দিয়ে থাকি এবং এগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি। এছাড়া আমাদের রয়েছে ইউনিক প্রোডাক্টস। ইউনিক প্রোডাক্টস বলতে আমরা মিন করছি অসংখ্য প্রোডাক্টস আছে যে পণ্যগুলো কেবলমাত্র আমার বাজার লিমিটেডই সেল করে থাকে, অর্থাৎ যে পণ্যগুলো বাজারে খুব বেশি অ্যাভেলেবেল না। এক প্রকার বলা যায় যে এটার ইউনিক সেলার হচ্ছে আমার বাজার লিমিটেড। এরকম বেশ কিছু পণ্য আমাদের কাছে আছে যেটা বাজারে খুব বেশি অ্যাভেলেবেল না, আমরাই প্রমোট করে থাকি। এ ধরনের কিছু প্রোডাক্টও আমরা প্রোভাইড করে থাকি, এটাও আমরা হোম ডেলিভারি করে থাকি কাস্টমার পর্যন্ত। পাশাপাশি আমাদের আরেকটা চমৎকার সিস্টেম হচ্ছে ভেন্ডরস প্রোডাক্ট, অর্থাৎ আমাদের অসংখ্য ভেন্ডরের সাথে চুক্তি আছে। যে ভেন্ডরদের সাথে আমাদের চুক্তি আছে, সেই ভেন্ডরের কাছ থেকে যখন আমরা প্রোডাক্ট পারচেস করতে চাই, তখন আমাদের একটি কার্ড আছে, ABL এক্সপ্রেস কার্ড। এই কার্ড ব্যবহার করেও আমরা আমার বাজার লিমিটেড থেকে পণ্য ক্রয় করতে পারি। এখন এই যে 4টি পদ্ধতি আমরা দেখতে পেলাম এখন পর্যন্ত, তার মধ্যে সবচাইতে ইন্টারেস্টিং এবং সবচাইতে মানে কাঙ্ক্ষিত যে বিষয়টা কাস্টমারদের কাছে থাকে সেটি হলো যে ভাই আমি যে পণ্যগুলো নিব এই পণ্যগুলো কি আসলে নেসেসারি কিনা, বা এই পণ্যগুলো কোয়ালিটিফুল কিনা, এই পণ্যগুলোর বাজার দাম ঠিক আছে কিনা। আপনারা জেনে খুশি হবেন আমরা যত পণ্য সেল করে থাকি প্রত্যেকটি পণ্য হচ্ছে নেসেসারি প্রোডাক্ট, এগুলো সবগুলো হচ্ছে কোয়ালিটিফুল, কারণ যেহেতু সব ব্র্যান্ডের প্রোডাক্ট, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা মার্কেট প্রাইসকে মেনটেন করে থাকি। তাহলে একবার ভেবে দেখুন যে এই পণ্যগুলো তো আপনি কোনো না কোনো জায়গা থেকে অবশ্যই কিনবেন,
কিন্তু সেটা যদি আপনি আমার বাজার লিমিটেড থেকে কিনে কিছু বেনিফিটস আপনি পেতে পারেন, তাহলে এখান থেকে কিনলে কি আমাদের কোনো ক্ষতি আছে? দেখেন, আমাদের এখান থেকে কিন্তু কোনো ক্ষতি নেই, কিন্তু আমরা এখান থেকে বেনিফিট পেতে পারি, আমরা উপকৃত হতে পারি। কিভাবে সেটা একটু আমরা দেখি। প্রথমত হচ্ছে, আমরা যে পণ্যগুলো এখান থেকে পারচেস করব, সেই পণ্যগুলো আমি মার্কেট প্রাইসে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছি, এবং অসংখ্য পণ্য, মানে অধিকাংশ আমরা বলতে পারি আমাদের হোম ডেলিভারি হচ্ছে। এবং এর সাথে সাথে আমরা এখানে গিফট হিসেবে যেটি পাচ্ছি সেটি হচ্ছে পয়েন্টস। অর্থাৎ আমার বাজার লিমিটেড থেকে পণ্য ক্রয় করলেই আমরা কিন্তু এখান থেকে পয়েন্টস পাচ্ছি। কিভাবে? ধরুন আপনি একটি লাক্স সাবান পারচেস করেছেন আমাদের এইখান থেকে। সেই লাক্স সাবানের ভিতরে আপনি কোনোটার ভিতরে আপনি হয়তো কম পাবেন, কোনোটায় বেশি পাবেন, কিন্তু পয়েন্টস পাবেন। একই রকমভাবে আপনি ফ্রিজ কিনেছেন, পয়েন্টস পাবেন। আপনি এখান থেকে হয়তো হোম অ্যাপ্লায়েন্সের কোনো প্রোডাক্ট কিনেছেন, আপনি পয়েন্টস পাচ্ছেন। এই যে রোজার সময় অনেকেই কিন্তু জুসার মেশিন টেশিন অনেক কিছু কিনেছে, সেটি আমার বাজার লিমিটেড থেকে কিনলে আমরা ন্যায্য দামে ক্রয় করার পাশাপাশি হোম ডেলিভারিও পেতাম, আবার আমরা কিন্তু পয়েন্টসও পেতাম। এনিওয়ে, তাহলে আমরা পণ্য কেনার সাথে সাথে আমার বাজার লিমিটেড থেকে গিফট হিসেবে যেটি পাচ্ছি সেটি হচ্ছে পয়েন্টস। এখন প্রশ্ন হচ্ছে, এই পয়েন্টস দিয়ে আমাদের লাভ কি, আমাদের বেনিফিট কি? আমাদের বেনিফিট হচ্ছে যে এই পণ্যগুলো যখন আমরা কিনতে থাকব, তখন এই পয়েন্টসগুলো আমাদের একটি কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার আছে, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিন। সেই সিন নাম্বারে এটা জমতে থাকে, কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বারে। এবং এই পণ্য ক্রয় করতে করতে যখনই আমরা এখানে 100 পয়েন্টস আমাদের জমা হয়ে যায়, তখন অনলাইনে একটা ফ্রি রেজিস্ট্রেশন করা যায় আমাদের এখানে। এবং সেই ফ্রি রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমরা ক্রেতা থেকে একেবারে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো ধরনের কোনো কন্ডিশন ছাড়া ক্রেতা থেকে আমরা রিটেইলার হয়ে যেতে পারি। অর্থাৎ আমি আগে ছিলাম আমার বাজার লিমিটেডের অনলি কাস্টমার, আমার যখনই 100 পয়েন্ট সমপরিমাণ পণ্য ক্রয় হয়ে গেল, আমি হয়ে গেলাম রিটেইলার। আর রিটেইলার হওয়ার সাথে সাথে 3 ধরনের সুবিধা আমি এখান থেকে অতিরিক্ত অর্জন করতে পারবো বা এনজয় করতে পারবো। চলুন আমরা একে একে এখানে দেখি যে 3 ধরনের কি কি সুবিধা আমাদের এখানে রয়েছে। প্রথম যেটি রয়েছে সেটা হচ্ছে ডিসকাউন্ট। অর্থাৎ পণ্য ক্রয় করলেই আমি এক ধরনের ডিসকাউন্ট এনজয় করতে পারবো রিটেইলার হিসেবে। ধরুন, এটা জাস্ট একটা উদাহরণ, যে ধরুন লাক্সের মূল্য সাধারণ ক্রেতাদের জন্য রয়েছে 45 টাকা, কিন্তু সেই লাক্সটাই যখন আপনি ব্যবহার করছেন, তখন এই লাক্সটা আপনার জন্য প্রাইস হচ্ছে 44 টাকা। একই রকমভাবে ধরেন একটা টেলিভিশন আপনি কিনবেন, টেলিভিশনটার প্রাইস আছে 12,000 টাকা, কিন্তু সেই টেলিভিশনটাই আপনি কিন্তু হয়তো সাপোজ এখানে আপনার জন্য হয়ে যাচ্ছে কত, 11,000 টাকা। এইভাবে আপনি কিন্তু প্রতিটি পণ্যে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। এখন স্বাভাবিকভাবেই ক্রেতা হিসেবে আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমি বিশ্বাস করি যে এই ডিসকাউন্টটা অবশ্যই আপনার ভালো লাগবে, এটা ভালো লাগার মতো একটা বিষয়। তারপরে যদি আমরা দ্বিতীয় অপরচুনিটিটার দিকে চলে যাই, একে তো আমি পণ্য ক্রয় করে ডিসকাউন্ট পেলাম, পাশাপাশি আমরা এখানে পাচ্ছি একটি সেভিংস অপরচুনিটি। আমি এটাকে সেভিংস বলছি এই জন্য যে এই যে পণ্যটা আমি ক্রয় করলাম, সেখানে আমার একটা পয়েন্ট আসবে নিশ্চয়ই, কোনো হয়তো 2 পয়েন্ট আসতে পারে, 10 পয়েন্ট আসতে পারে, 50, 100, 500 পয়েন্ট আসবে। এই যে পয়েন্টটা আমরা পেলাম, এখানে প্রতি পয়েন্টে 1 টাকা করে আমি আবার এখানে কি পাচ্ছি, ব্যাক পাচ্ছি আমার অ্যাকাউন্টে। এখানে একটা ইনকাম আসতেছে, যেটাকে আমি বলছি সেভিংস। একবার ভাবেন যে প্রতি পয়েন্টের পণ্য, মানে যে পণ্য আমি ক্রয় করলাম, প্রতি পয়েন্টে 1 টাকা করে যদি সেভ হয়, আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে এখানে বলছি যে মাস শেষে ধরুন আপনার 732 পয়েন্টের মতো কেনাকাটা হয়েছে, তাহলে আপনি এখানে এনজয় করছেন 732 টাকা সেভিংস হচ্ছে। মাস শেষে যখন আপনি গিয়ে দেখবেন যে এই ধরনের একটা সেভিংস হয়েছে, নিশ্চয়ই এটা আমাদের কাছে খারাপ লাগবে না,
ডেফিনেটলি এটাও কিন্তু একটা ভালো লাগার মতো বিষয়। তবে সবচাইতে বেশি ভালো লাগবে আমি বিশ্বাস করি যে আমাদের তৃতীয় যে অপরচুনিটিটা আছে আমরা এনজয় করব, সেটা হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট অপরচুনিটি বা আয় করার একটা সুযোগ। একবার ভাবুন, ঘরে বসে বিনা পুঁজিতে এই করোনা সংক্রান্ত এই যে অবস্থা, এই প্যান্ডামিক সিচুয়েশনে যদি আমরা ঘরে বসে একটা ইনকাম করতে পারি আমার বাজার লিমিটেডের মাধ্যমে, নিঃসন্দেহেই আমার মনে হয় সেটা খারাপ হয় না। ডেফিনেটলি আমাদের জন্য এটা হেল্পফুল হবে। এমনিতেই তো আমরা সবাই জানি যে বাংলাদেশে চাকরির বাজারে একটা হাহাকার আগে থেকেই ছিল। আমি আপনাদের সামনে বাংলাদেশ প্রতিদিনের একটা রিপোর্ট এখানে আমি তুলে ধরেছি, যেটি 2016 সালের 10 ডিসেম্বরের একটি রিপোর্ট। সেখানে আমরা একেবারে হেডলাইনেই কিন্তু দেখতে পাচ্ছি চাকরির বাজারে হাহাকার। এবং আমরা যদি আরেকটু ক্লোজ করে এটাকে দেখি তাহলে তাদের এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি তথ্যেই আমরা বেকার দেখতে পাচ্ছি 26 লক্ষ। যদিও এটা 2016 সালের রিপোর্ট, এখনকার রিপোর্ট কি হয়েছে আমি জানি না, হয়তো বাড়তেও পারে কমতেও পারে। তবে বেকারত্বের একটা প্রবলেম যে আমাদের দেশে আছে এটা কিন্তু আমরা জানি। এবং এখানে আপনারা আরও কিছু ডেটা দেখতে পাচ্ছেন যে তখনকার রিপোর্টে আমরা দেখতে পাই যে 47% স্নাতকধারীর কাজ নেই। এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা। তবে আপনারা খুব অবাক হবেন যে করোনার কারণে সারা বিশ্বব্যাপী মিলিয়ন মিলিয়ন লোকের জব কিন্তু চলে যাবে, অলরেডি চলে গেছে অনেকের চাকরি, সামনে অনেকের জব হারাবে। এই বেকারত্ব যখন এইভাবে বৃদ্ধি পাচ্ছে সেই সময় এবং মানুষের ইনকাম যখন হ্রাস পাচ্ছে, এমতো অবস্থায় আমরা কিন্তু এই ধরনের একটি সুযোগ যেটা আমার বাজার লিমিটেড আমাদেরকে দিচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওনা। বেসিক্যালি আমার বাজার লিমিটেড আমাদেরকে দিচ্ছে আনবিলিভেবল একটা বিজনেস অপরচুনিটি, অসাধারণ একটা ব্যবসায়িক সুযোগ। আমি কেন এটাকে আনবিলিভেবল বিজনেস অপরচুনিটি বলছি, কারণ আমার বাজার লিমিটেড আমাদেরকে অনলাইন রিটেইলার করে নিয়েছে এবং নিচ্ছে যেখানে আমার কোনো পুঁজি লাগছে না। এটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু আমরা 112টা ব্র্যান্ডের প্রোডাক্ট উইদাউট ক্যাপিটালে সেল করতে পারবো। আপনি একবার ভাবেন, যেখানে আপনি শুধু সিঙ্গারের পণ্য যদি বিক্রি করতে চান, এখানে আপনার কত টাকা পুঁজি নিয়ে আপনাকে নামতে হবে। অনলি ভিশনের প্রোডাক্ট যদি আপনি সেল করতে চান, আপনার কত টাকা পুঁজি নিয়ে শুরু করতে হবে। সেখানে আপনি 112টা ব্র্যান্ডের প্রোডাক্ট উইদাউট ক্যাপিটালে সেল করছেন এবং এই সুযোগটা আমাদেরকে করে দিচ্ছে আমার বাজার লিমিটেড। শুধু তাই না, এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো যেহেতু এটা অনলাইন বেসড একটা সিস্টেম, এই সিস্টেমে কোনো এরিয়া ব্যারিয়ার নাই। অর্থাৎ আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমাদের প্রোডাক্টটাকে আমরা সেল করতে পারি। এবং আজকের এই সিচুয়েশনে আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে ইন্সপায়ার করছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে যখন অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো জায়গাকে বন্ধ করে রাখা হয়েছে, তখনও কিন্তু ই ক্যাবের মাধ্যমে ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে কাজ করার অনুমতি গভর্নমেন্ট প্রদান করেছে। এটা কিন্তু অনেক বড় একটা ইন্সপিরেশন আমাদের জন্য যে বাংলাদেশ গভর্নমেন্টও ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে। এবং এই করোনার পরে যে সকল বিজনেসের ধস নামবে এবং যে সকল বিজনেস অনেক ভালো করবে, এই অনেক ভালো করা বিজনেসগুলোর তালিকায় কিন্তু ই কমার্স রয়েছে। এবং আমার বাজার লিমিটেড একটা ই কমার্স প্রতিষ্ঠান এবং বিনা পুঁজিতে আমরাও কিন্তু এই বিজনেসের সাথে সম্পৃক্ত হতে পারছি আমার বাজার লিমিটেডের মাধ্যমে, যেখানে সারা বাংলাদেশব্যাপী পণ্য বিক্রয় করার একটা সুবিধা আমরা কিন্তু এখানে অর্জন করতে পারছি। পাশাপাশি আমাদের এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নো টাইম ব্যারিয়ার। আমাদের এখানে কিন্তু কোনো টাইম ব্যারিয়ার নেই, যেখানে আমরা কোনো টাইম ব্যারিয়ার আমাদের থাকছে না। যে কোনো সময় কিন্তু আমরা কি করতে পারছি, সুবিধাটাকে আমরা এনজয় করতে পারছি। কোনো টাইম ব্যারিয়ার নেই, আমাদের সুবিধা মতো সময় আমরা কাজ করতে পারছি। পাশাপাশি আমাদের এই জায়গাটাতে আরও একটা বড় সুবিধা হচ্ছে আমরা একটা সফটওয়্যার সাপোর্ট পাচ্ছি ফ্রি। কিভাবে আমরা কাজটা করব, অর্থাৎ
আমরা এখানে হিসাব নিকাশের কথা যদি আমরা বলি, আমাদের ক্রয় বিক্রয় এগুলোর কথা যদি আমরা বলি, তাহলে আমরা কিন্তু এখানে সমস্ত কিছু আমাদের ক্যালকুলেশন হয়ে যাচ্ছে সফটওয়্যারের মাধ্যমে। পাশাপাশি আমরা কিভাবে বিজনেসটা করব সেই বিষয়টাও কিন্তু আমরা এডুকেশন সাপোর্ট পাচ্ছি। আমার বাজার লিমিটেড আমাদেরকে এডুকেশন সাপোর্ট দিচ্ছে। সো পাশাপাশি আমাদের এখানে আরও আমরা পাচ্ছি টিম সাপোর্ট। অর্থাৎ আমার বাজার লিমিটেডের আমরা এখানে দেখেন আনবিলিভেবল কেন বলছি বিজনেস অপরচুনিটিটাকে, যে 112টা ব্র্যান্ডের প্রোডাক্ট উইদাউট এনি ক্যাপিটালে আমরা সেল করছি, এটা অনেক বড় একটা ব্যাপার। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমরা এখানে কোনো ধরনের কোনো এরিয়া ব্যারিয়ার ছাড়া আমরা এখানে সারা দেশব্যাপী কাজটা করতে পারছি। পাশাপাশি আমরা আমাদের সুবিধা মতো সময় করতে পারছি। আমরা পাচ্ছি সফটওয়্যার সাপোর্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখানে পাচ্ছি এডুকেশন সাপোর্ট, পাশাপাশি আমরা পাচ্ছি টিম সাপোর্ট। এই জন্যই আমি বলছি আমার বাজার লিমিটেড আমাদেরকে আনবিলিভেবল একটা বিজনেস অপরচুনিটি আমাদেরকে এনজয় করার সুযোগ দিচ্ছে এখান থেকে। এখন আমরা এখানে হয়তো নিশ্চয়ই আমাদের মধ্যে একটা প্রশ্ন কাজ করবে যে ভাই আমার কাজটা কি, আসলে আমি যদি আমার বাজারের সাথে সম্পৃক্ত হই ইনকাম করার জন্য আমাকে কি করতে হবে বেসিক্যালি এখানে। চলুন তাহলে সেই বিষয় নিয়ে একটু সংক্ষেপে কথা বলা যাক যে কি করতে হবে আমাদেরকে। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমার বাজার লিমিটেড আমাকে পণ্য মজুত করা, তারপরে হচ্ছে পণ্য ডেলিভারি করা, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে আমার বাজার ফ্রি করে দিয়েছে। এই কাজগুলো আমার বাজার করছে। আমরা শুধু আমার বাজারের সাথে সম্পৃক্ত হয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পণ্য তো বিক্রয় হবে তখন যখন আপনার কাস্টমাররা জানবে, তাই না? তো আপনি আপনার কাস্টমারদেরকে শুধু জানাতে হবে, আপনি শুধু একটু জানিয়ে দেন তাদেরকে। কারণ তারা যখন জানবে, ধরুন আপনার মামা, আপনার চাচা, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, প্রত্যেকটা মানুষ যখন জানবে যে আপনার এরকম একটা বিজনেস আছে, তখন তারা কিন্তু বাহির থেকে পণ্য ক্রয় না করে আপনার কাছ থেকেই পণ্যটা ক্রয় করতে চাইবে। আর তারা যখন দেখবে যে আপনার তারা যখন জানবেই না যে আপনার বিজনেস আছে, তখন তারা তো এখানে কোনো সম্ভাবনা নাই কিন্তু যে তারা আপনার কাছ থেকে পণ্যটা ক্রয় করবে। তো এই জন্য আমাদের মৌলিক কাজ হচ্ছে জানিয়ে দেওয়া যে আমরা বিজনেসটা করছি, আমার এরকম একটা বিজনেস আছে, এখানে এই এই প্রোডাক্ট আছে, আপনি আমার বাজার লিমিটেড থেকে আমার মাধ্যমে এই পণ্যটা ক্রয় করতে পারেন। তার সুবিধাগুলো তাকে একটু বুঝিয়ে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। এখন জানানোর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এরকম অনলাইন বিজনেস সেমিনার এই পেজে আমাদের কিন্তু হতেই থাকবে। দেখা যাবে যে প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করব যে 2 থেকে 3টা সেমিনার যাতে আমরা করতে পারি। তাহলে আপনার কাস্টমারদেরকে আপনি যদি শুধু এই লিঙ্কটা দিয়ে দেন, তার মাধ্যমেই কিন্তু তারা জেনে নিতে পারছে যে কিভাবে এখান থেকে কাজটা করা যায় বা কিভাবে এখানে সম্পৃক্ত হওয়া যায়। তো এটা তো গেল এককভাবে আপনি কাজটা করতে পারেন, আপনি দলীয়ভাবেও চাইলে কাজটা করতে পারেন, অর্থাৎ আপনি চাইলে টিম ওয়ার্কও করতে পারেন। কিভাবে টিম ওয়ার্ক করতে পারেন? দেখেন, আপনার অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা অনেকেই কিন্তু ঘরে বসে একটা ইনকাম করতে চায়। তাহলে তাদেরকে যদি আপনি এই বিষয়টা একটু জানায় দেন, একটু বুঝায় দেন যে এইভাবে এই পদ্ধতিতে তুমিও চাইলে একটা ইনকাম আমার সাথে করতে পারো বা আমাদের সাথে করতে পারো, তাহলে দেখেন অনেকেই কিন্তু উদ্বুদ্ধ হবে আপনার সাথে কাজটি করার জন্য। এবং টিম লিডার হিসেবে আমার বাজার লিমিটেড সেখান থেকেও কিন্তু আপনাকে একটা প্রফিটের অংশ, ওই টিম থেকে যে সেল হবে সেখান থেকেও একটা প্রফিটের অংশ আপনাকে প্রদান করবে। ইনকামটা কিভাবে আমরা করতে পারি, অর্থাৎ আয় করার পদ্ধতিটা কি, এই জায়গাটায় আমরা কিভাবে ইনকাম পেতে পারি সে বিষয়টা নিয়ে কথা বলবো। আমার বাজার লিমিটেডে আমরা প্রথম যে ইনকামটা করতে পারি সেটার নাম হচ্ছে রিটেইল প্রফিট। এটা একটা দারুণ ইনকাম, যেটা আপনারা হয়তো স্বাভাবিক দোকানে যারা ব্যবসা করে দোকান দিয়ে বা বিভিন্নভাবে, এটা সবাই রিটেল প্রফিট করে থাকে। আমরাও তাদের মতো করে আমার বাজারের মাধ্যমে রিটেল প্রফিট করতে পারি। কিভাবে, একটা উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল, ধরুন আপনার মামা একটা ফ্রিজ কিনবে,
আপনার মামাকে দিয়েই বোঝাচ্ছি। তো আপনার মাধ্যমে যখন সে ফ্রিজটা কিনবে, সে তো বাজার দামেই কিনবে, তার তো কোনো ক্ষতি নাই, এখান থেকে সে বাজার দামেই কিনছে। পাশাপাশি আমরা তাকে দিচ্ছি ফ্রি হোম ডেলিভারি, যদি সে যে ব্র্যান্ডগুলো হোম ডেলিভারি করে সেই ব্র্যান্ডের ফ্রিজ কিনে, অথবা সে যদি শোরুম থেকেও ডেলিভারি নেয় তাতেও তার কোনো ক্ষতি নেই, কারণ সে তো আগেও সেই শোরুম থেকেই নিত। কিন্তু এখানে আপনার একটা লাভ আছে। মামার লাভটা হচ্ছে যে সে ন্যায্য দামে পণ্যটা ক্রয় করলো এবং আমাদের নির্ধারিত শোরুম থেকে যদি সে পণ্য ক্রয় করে তাহলে হোম ডেলিভারি পাবে, আর যদি যে ব্র্যান্ডগুলো হোম ডেলিভারি দেয় না সেখান থেকে পণ্য না কিনলেও সে কিন্তু পয়েন্টস পাবে, এবং আপনারা আগেই দেখে এসেছেন যে পয়েন্টসের সুবিধা কি, মামা সেটা পাবে। আর আপনার বেনিফিট হচ্ছে, ধরুন ফ্রিজটার দাম আপনার জন্য, আপনার মামার জন্য হয়তো বা 30,000 টাকা, যেটা বাজার দাম, কিন্তু আপনার জন্য ফ্রিজটার দাম অবশ্যই কিছু কম থাকবে যেহেতু আপনি রিটেইলার। তাহলে ধরুন আপনার জন্য ফ্রিজটার দাম আছে 28,000 টাকা, এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ আমি বলছি, কম বেশি হতে পারে। তাহলে আপনার এখানে রিটেইল প্রফিট হচ্ছে 2,000 টাকা। এরকম পণ্য ভেদে এই রিটেইল প্রফিট কম হতে পারে, বেশিও হতে পারে। তবে দিন দিন যখন আপনার সেলটা বাড়বে এবং বিভিন্ন ধরনের পণ্য আপনার কাস্টমাররা কিনতে থাকবে, তখন আস্তে আস্তে কিন্তু আপনার রিটেল প্রফিটটাও বাড়তে থাকবে। তো আশা করি আপনারা এই ইনকামটা বুঝতে পেরেছেন। এরপরে যে ইনকামটা রয়েছে সেটি হচ্ছে রিয়াল টাইম কমিশন অথবা স্পট কমিশন। এটা কিভাবে আসে? যে প্রোডাক্টটা আপনার মাধ্যমে সেল হলো কাস্টমারের কাছে, সেই প্রোডাক্টে নিশ্চয়ই একটা পয়েন্ট ছিল, ধরুন সেখানে পয়েন্ট ছিল 500 পয়েন্ট, তাহলে আপনি ওই প্রোডাক্টটা সেল করার কারণে ওখান থেকে স্পট কমিশন পাবেন 500 টাকা। এমনও তো হতে পারে যে প্রোডাক্ট আপনি সেল করেছেন সেখানে 1 পয়েন্ট আছে, তাহলে সেখান থেকে আপনি পাবেন 1 টাকা স্পট কমিশন। এইবার আসেন, প্রতিদিন আপনার যে সেলটা হচ্ছে, অর্থাৎ গতকাল সারা দিন ভরে যে সেলটা আপনার হয়েছে, আজকে সকালবেলা আপনি যেটা পাবেন সেটি হচ্ছে ওই সেলের উপরে আপনি একটা ডেইলি সেলস কমিশন পাবেন। অর্থাৎ আগের যে 2টা ইনকাম আমি দেখালাম সেটা পাবো আমরা সাথে সাথে, অর্থাৎ রিয়াল টাইম কমিশন বা স্পট কমিশন। আর একটা আমরা দেখেছি রিটেইল প্রফিট, এই দুটো পাবো আমরা সাথে সাথে, যখনই সেল হবে তখনই আমার অ্যাকাউন্টে চলে আসবে। আর সারা দিনে যে সেলটা হবে সেটার উপরে আমি একটা কমিশন পাবো, ডেইলি সেলস কমিশন। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা পাবো। এটার পদ্ধতিটা হচ্ছে প্রতি 200 পয়েন্টে আমরা 100 টাকা পাবো এখানে। অর্থাৎ যদি আজকের দিনে আমার 200 পয়েন্টের পণ্য সেল হয়, তাহলে পরের দিন আমি যেটা পাবো সেটি হচ্ছে 100 টাকা। যদি সেল বেশি হয়, ধরুন 400 পয়েন্টের পণ্য সেল হলো, তাহলে পাবো 200 টাকা। এইভাবে যদি 1000 পয়েন্টের পণ্য সেল হয় তাহলে আমি পাবো 500 টাকা। তবে এখানে একটা ম্যাক্সিমাম লিমিট আছে, ডেইলি সেলস আমার যতই হোক না কেন সর্বোচ্চ 10,000 পয়েন্টস সমপরিমাণ পণ্য সেল আমার জন্য কাউন্ট হবে, এবং আমি সর্বোচ্চ ডেইলি সেলস কমিশন আয় করতে পারি 5,000 টাকা পর্যন্ত। যদি প্রতিদিন আমি 5,000 টাকা আয় করতে পারি তাহলে মাসে আয় করা সম্ভব ডেইলি সেলস কমিশন সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত। এখানে একটু ব্যাখ্যা না দিলে আমাদের বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে। সেটি হচ্ছে যে অনেকেই ভাবে এত টাকা, ভাই দেখেন এতগুলো টাকা কিন্তু আপনি প্রথম দিন থেকেই ইনকাম করছেন না। মূলত এই টাকাটা আপনি ইনকাম করবেন কিন্তু একটা সার্টেন টাইমে যাওয়ার পরে। ধীরে ধীরে আপনার কাস্টমার বাড়বে এবং আস্তে আস্তে করে আপনার ইনকামও বাড়তে থাকবে, ডেইলি সেলস কমিশনও কিন্তু আপনার বাড়তে থাকবে। আর এটা ফিক্সড কিছুও না, সেলসের উপরে ডিপেন্ড করে, যেমন অন্যান্য বিজনেসে হয়ে থাকে। তো এনিওয়ে, আমি আশা করি যে আমরা এটা কিন্তু বুঝতে পেরেছি ডেইলি সেলস কমিশন কি। চলুন আমরা এর পরেরটায় চলে যাই। আর একটা চমৎকার ইনকাম আছে যেটার নাম জেনারেল মার্কেটিং কমিশন। তো এইটা হচ্ছে, বা আমরা এটাকে জেনারেল মার্কেটিং প্রমোশনও বলতে পারি। এটা হচ্ছে উইকলি দেওয়া হয়, প্রতি সপ্তাহে আমরা এই কমিশনটা অর্জন করতে পারি।
তবে এই জন্য সপ্তাহে মিনিমাম 1000 পয়েন্ট সমপরিমাণ সেল থাকতে হয়। এর বেশি হলে কোনো সমস্যা নাই, তবে এর কম হলে ওই সপ্তাহে আপনি জেনারেল মার্কেটিং প্রমোশনটা বা কমিশনটা পাবেন না। যত বেশি আপনার দিন দিন সেলসটা বাড়বে, উইকলি সেলসটা বাড়বে, দিন দিন আপনার এই ইনকামটাও কিন্তু বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এবং প্রতি শুক্রবার আপনি এই কমিশনটা পেয়ে যাবেন। এরপরে রয়েছে ডেজিগনেশন এবং বোনাস, অর্থাৎ এখানে কাজ করার সময় আপনি অনেকগুলো ডেজিগনেশন অর্জন করতে পারবেন এবং অনেকগুলো বোনাস আপনি অ্যাচিভ করতে পারবেন। সেটা কিভাবে করতে পারবেন চলেন আমরা একটু দেখার চেষ্টা করি বোনাসগুলো কি আছে। ফার্স্ট বোনাস যেটা আছে এটাকে আমরা বলি AFA, অর্থাৎ যখন আমাদের 10,000 পয়েন্টসের পণ্য সেল হয়ে যায় টোটালি, তখন এখানে আপনি একটা পদবি অর্জন করবেন যেটাকে বলা হয় AFA, আমার বাজার ফার্স্ট অ্যাচিভার। এটা যখন অর্জন হয়, এখন তো করোনার কারণে আসলে আমরা কোনো দিকে যেতে পারছি না, তবে এটা আসলে অ্যানাউন্স করা করোনার আগেই। তো তখন আমাদের একটা রিজোর্টে নিয়ে যাওয়া হতো প্রতি 1 থেকে 1.5 মাসে যারা যারা অর্জন করেছে তাদেরকে, এবং সেই রিজোর্টে আমরা একসাথে খেলাধুলা করা, একসাথে সেখানে সুইমিং পুল আছে, গোসল করা, মেয়েদের ছেলেদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকা, এবং সেখানে দুপুরবেলা একসাথে লাঞ্চ করা, তারপর বিকালে সেলিব্রেট করা, যারা অ্যাচিভার তাদেরকে সেলিব্রেট করা, বিকালে নাস্তা খাওয়া, একসাথে আমরা একটা আনন্দ উল্লাস এবং একটা গ্যাদারিং হতো সেখানে, আমাদের অ্যাচিভারদের গ্যাদারিং। তো এটা ছিল ফার্স্ট স্টেপ। এখন যেহেতু করোনার কারণে এই ধরনের গ্যাদারিং অফ আছে, তাই আপনাদের এটা অর্জন হওয়ার পরে এটা অ্যাচিভ হয়ে থাকবে। যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে তখন কোম্পানি আমাদেরকে এই বেনিফিটটা প্রদান করবে। দ্বিতীয় যে বোনাসটা আমাদের আছে সেটি হচ্ছে আমরা এটাকে বলি ALTA, আমার বাজার লোকাল ট্যুর অ্যাচিভার। এই ক্ষেত্রে কোম্পানি যেটা করতো সেটা হচ্ছে কক্সেস বাজার নিয়ে যাইতো, খুব এক্সক্লুসিভ একটা ট্যুর। আমি যদিও এর আগে অনেকবার কক্সেস বাজার গিয়েছি, কিন্তু এই ট্যুরটা স্মরণীয় একটা ট্যুর ছিল। এটা হচ্ছে টোটাল যখন 50,000 পয়েন্টের পণ্য সেল হয়ে যায় আপনার মাধ্যমে, তখন আপনাকে কোম্পানি এখানে এই ট্যুরটা দিয়ে থাকে। খুব আনন্দ হয় এই ট্যুরগুলোতে, খুব মজা হয়। কিছু স্মৃতি শেয়ার করার জন্য আমি এখানে কিছু পিকচার রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আমরা একসাথে যখন গিয়েছিলাম তখনকার কিছু স্মৃতি। তো এনিওয়ে, তৃতীয় যে বোনাসটা আছে আমাদের সেটাকে আমরা বলছি ABE। তো ABE হতে গেলে আমাদেরকে আরও 1 লক্ষ পয়েন্টের পণ্য এখানে সেল করতে হয়, এবং এটা যখন হয়ে যায় তখন কোম্পানি এখানে ইন্টারন্যাশনাল একটা ট্যুর দেয়। দার্জিলিং এবং ভুটান ট্যুর দিয়ে থাকে সাধারণত কোম্পানি এখানে। তো এটাও করোনার কারণে এখন অফ আছে, বাট আমরা যারা অর্জন করছি, আমরা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে এই ট্যুরগুলো আমরা অ্যাটেন্ড করতে পারবো। এরপর বোনাস নাম্বার 4 নাম্বার বোনাস যেটা আছে সেটি হচ্ছে ASO, আমার বাজার সেলস অর্গানাইজার। এখানে যখন আরও 2 লক্ষ পয়েন্টসের প্রোডাক্ট সেল হয়ে যায় তখন এই পদবিটি চলে আসে, এবং কোম্পানি তখন ঘুরতে নিয়ে যায় থাইল্যান্ডে। অত্যন্ত চমৎকার একটা দেশ, আমরা জানি থাইল্যান্ড দেখার মতো একটা দেশ, যেখানে বিভিন্ন ধরনের মুভির শুটিং হয় এবং অসংখ্য পর্যটক সারা পৃথিবী থেকে এই ভেন্যুটি দেখতে আসে। তো সেখানে আমাদের ট্যুরে নিয়ে যাওয়া হয় যখন একজন ব্যক্তি ASO হয়। এবং এই জায়গায় আসার পরে আরেকটি ইনকাম আমাদের শুরু হয়, যেটাকে আমরা এক্সিকিউটিভ রয়্যালটি বলে থাকি। তো এই ইনকামটাও 7 দিনে, প্রতি 7 দিনে, মানে সপ্তাহে একবার দেওয়া হয়। এটাও সেলসের উপর ডিপেন্ড করে, আমরা যত বেশি সেলস আমাদের থাকবে উইকলি তার উপরে ডিপেন্ড করে এখানেও কিন্তু আমরা একটা ইনকাম অর্জন করতে পারি। বোনাস নাম্বার 5 আমার জন্য সবচাইতে বেশি এক্সাইটিং বোনাস হচ্ছে এটি হচ্ছে যখন আরও 4 লক্ষ পয়েন্টসের প্রোডাক্ট সেল হয়ে যায় তখন বলে AMP। এই জায়গায় যাওয়ার পরে কোম্পানি উমরা হজ করায় নিয়ে আসে সম্পূর্ণ কোম্পানির খরচে। আমি মনে করি বিশেষ করে আমরা যারা মুসলিম, আমাদের জন্য এটা অত্যন্ত টাচি একটা বোনাস। তবে অন্য ধর্মের যে ভাইয়েরা আমাদের আজকের এই সেমিনারটি দেখছেন, আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে যে এই ঠিক সমপরিমাণ টাকা কোম্পানি আপনাদেরকে দিয়ে দেয়, যাতে করে
আপনারা আপনাদের ধর্মীয় যে তীর্থস্থান রয়েছে সেই জায়গাটা ভিজিট করে আসতে পারেন। বোনাস নাম্বার 6, এই জায়গাটাতে এসে আমাদেরকে কিছু দায়িত্ব নিতে হয়, অর্থাৎ আমাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছে তাদেরকে একটু সহযোগিতা করতে হয়, তারাও যাতে অ্যাচিভার হতে পারে। ফর এক্সাম্পল, ধরুন আপনার সাথে যারা সম্পৃক্ত হয়েছে, বিশেষ করে যারা টিম বেসড এই বিজনেসটা করেন, তাদের মধ্যে থেকে 9 জন ব্যক্তিকে আপনাকে সহযোগিতা করতে হবে, তারাও যাতে এএসও হতে পারে। তারা যখন এএসও হয়ে যাবে তখন আপনাকে বলা হবে আরএমপি, রিজিওনাল মার্কেটিং প্রমোটর, এবং সেই সময় আপনি থাকবেন আপনার বাড়িতে, কিন্তু বাড়ি ভাড়া দিবে কোম্পানি। দেখেন, আজকে আমার বাজার লিমিটেডে যারা আরএমপি রয়েছে, এই করোনা পরিস্থিতিতেও তারা অনেকেই কিন্তু অফিসে যেতে পারেনি, কিন্তু কোম্পানি কিন্তু তাদের এই বাড়ি ভাড়ার জন্য বলেন বা 15,000 টাকা করে কোম্পানি দিয়ে দেয়, তারপরে যে যা করে, তো এইটা কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে। তো এটা 24 মাস, প্রতি মাসে 15,000 টাকা করে আপনি পেতে থাকবেন প্রতি মাসে, এটাও একটা অসাধারণ বোনাস। তারপরে রয়েছে বোনাস নাম্বার 7। বোনাস নাম্বার 7-এ আপনাকে আরএমপি হতে সহযোগিতা করতে হবে 7 জনকে, তখন আপনি হয়ে যাবেন ডিএমপি, ডিভিশনাল মার্কেটিং প্রমোটর। তখন কোম্পানি আপনাকে একটি চমৎকার গাড়ি প্রোভাইড করবে আমার বাজার লিমিটেডের পক্ষ থেকে। এবং যখন আপনি এটা অর্জন করবেন, শুধুমাত্র যে এটা প্রোভাইড করছে তা না, প্রত্যেক মাসে আবার 25,000 টাকা করে কোম্পানি প্রোভাইড করবে আমাদেরকে। আপনি ধরে নিতে পারেন যে এটা আপনার গাড়ির একটা মেনটেনেন্স কস্ট। তো এই পর্যন্ত যারা অর্জন করে ফেলে, আমি মনে করি তাদের একটা অসাধারণ লাইফস্টাইল তৈরি হয় আমার বাজার লিমিটেডের মাধ্যমে। ইতিমধ্যে আমার বাজার লিমিটেডে গত 3 বছরে ডিএমপি হয়েছেন 1 জন। অর্থাৎ আমরা বুঝতে পারি যে এটা হুট করেই হয়ে যাবে না, অন্তত 2 থেকে 3 বছরের মতো সময় লাগে একটা ব্যক্তির এই জায়গাটা পৌঁছাইতে। তবে আমরা বিশ্বাস করি যত দিন যাবে তত কম সময়ে এটা অর্জন করা শুরু করবে আগামী দিনে, কারণ আমাদের আগের যারা অর্জন করেছে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আরও দ্রুত এগুলোকে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। যদিও এরপরে আরও 2টি পদবি রয়েছে, সেগুলো এখন পর্যন্ত কেউ অর্জন করেনি, তবে খুব কাছাকাছি অবস্থানে আছে এগুলো অর্জন করার ক্ষেত্রে। আমরা সেগুলো একটু দেখে নেই। এই ধরনের ডিএমপি যখন আপনার মাধ্যমে 5 জন ব্যক্তি হবে, অর্থাৎ আপনার টিম থেকে যখন 5 জন ব্যক্তি ডিএমপি হবে, আপনাকে বলা হবে এনএমপি, ন্যাশনাল মার্কেটিং প্রমোটর। এই ক্ষেত্রে প্রতি মাসে আপনাকে 1 লক্ষ টাকা করে ফিক্সড স্যালারি দেওয়া হবে আপনার বিজনেস থেকে যে ইনকাম আসছে তার পাশাপাশি, এবং এককালীন 50 লক্ষ টাকা দেওয়া হবে। এটা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো কিছুই করতে পারেন। এবং ফাইনালি এখন পর্যন্ত লাস্ট পদবি হচ্ছে এবিএ, আমার বাজার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যেটা হতে গেলে 3 জন ব্যক্তিকে এনএমপি হতে আপনাকে সহযোগিতা করতে হবে। যখন 3 জন ব্যক্তি এনএমপি হয়ে যাবে, আপনি হয়ে যাবেন আমার বাজার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমার বাজার লিমিটেড একটা জিনিস বিশ্বাস করে যে আমি আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোনো নায়ক নায়িকা বা গায়ক গায়িকাকে বানাবো না, ওই ব্যক্তিকেই আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবো যার পরিশ্রম বা যার কাজের কারণে আমার বাজার লিমিটেড আজকে এত দূর আসতে পেরেছে। তো এই ধরনের যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কোম্পানি তাদেরকে ফিক্সড স্যালারি দেবে 2 লাখ টাকা করে, এবং এককালীন বাড়ি করার জন্য এখানে প্রোভাইড করবে 2 কোটি টাকা। এই হচ্ছে আমার বাজার লিমিটেডে আসলে ইনকাম করার স্টেপগুলো। সেই প্রশ্নগুলোকে ক্লিয়ার করার জন্য, অর্থাৎ আমরা যদি এই বিষয়টা ক্লিয়ার হতে চাই, প্রশ্ন করুন, জানার চেষ্টা করুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন যে আসলেই আমার বাজারের সাথে সম্পৃক্ত হওয়া যায় কি না। তো এনিওয়ে, চলেন আমরা একটু সামনের দিকে যাই, পয়েন্ট অর্জন করতে পারি, তাহলে এই জায়গাটায় আমরা আমার বাজারের সাথে রিটেইলার হিসেবে সম্পৃক্ত হয়ে যেতে পারবো। তো এখানে আমি কিছু প্রশ্ন আপনাদের কাছে রাখছি, একটু আমাকে দয়া করে আনসার করবেন যদি সম্ভব হয় কমেন্টে। আমি সবার কমেন্ট চাই এই জায়গাটাতে। সেটি হচ্ছে যে আপনি যে টাকা দিচ্ছেন, আপনি যদি সাথে সাথে সেই টাকার পণ্য আপনি নিয়ে নেন আমাদের কাছ থেকে, তাহলে একটু বলেন তো যে আমাদের এখানে কি কোনো রিস্ক আছে বা কোনো লস, কোনো টেনশন, এগুলো কি আছে?
আমি একটু যারা দেখছেন প্রত্যেকের কাছ থেকে কমেন্ট চাচ্ছি, সবাই কাইন্ডলি একটু কমেন্ট করবেন যে আপনি টাকা দিচ্ছেন এবং সেই টাকার পণ্য আপনি নিয়ে নিচ্ছেন সাথে সাথে। যেহেতু আপনি প্রোডাক্টটা সাথে সাথে নিয়ে নিচ্ছেন, সুতরাং এখানে আপনাদের কোনো ক্ষতি আছে কিনা, কোনো লস আছে কিনা। আমাদের কিন্তু কোনো লস নেই বা কোনো ক্ষতি আমাদের এখানে নেই। যেহেতু আমাদের কোনো লস বা ক্ষতি নেই, সুতরাং আমরা নিশ্চিন্তেই কিন্তু আমার বাজার লিমিটেডের সাথে সম্পৃক্ত হতে পারি। আমি শেষে শুধু একটা কথা আপনাদেরকে বলবো যে জাস্ট আপনারা যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমি আপনাদেরকে এতটুকু বলবো, একটু সাহস করে এবং একটু বিশ্বাস নিয়ে, যেহেতু এখানে আমাদের কোনো ক্ষতি নেই, সুতরাং 1% রেসপন্সিবিলিটি একটু আপনারা গ্রহণ করেন। সেটি হচ্ছে সিদ্ধান্তটা আপনারা নেন যে ইয়েস, আমি এই ধরনের একটা ইনকাম করতে চাই, আমি এই ধরনের একটা আয়ের সাথে সম্পৃক্ত হতে চাই। এইটুকু সিদ্ধান্ত শুধু আপনারা নেন। বাকি আমি সহ আমাদের টোটাল টিম এবং কোম্পানি আপনাদেরকে সহযোগিতা করবে আপনাদের সফলতার 99% ওয়েটাতে জার্নি করার জন্য এবং আপনাদের কাঙ্ক্ষিত ইনকাম অর্জন করার জন্য, নিজেদেরকে ডেভেলপ করার জন্য আমরা আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ। জাস্ট আপনারা এতটুকু ডিসিশন, এতটুকু সিদ্ধান্ত আপনারা এখান থেকে গ্রহণ করুন, এটি হচ্ছে আপনাদের কাজ। যাই হোক, আমি সেমিনারের একেবারে শেষে চলে এসেছি। আমি শেষ করব, তবে শেষ করার আগে আপনাদের কাছে আমি জানতে চাই যে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না। এতক্ষণ আমি যে আলোচনা করলাম, চাইলে আপনারা আমাকে কমেন্টে কোশ্চেন করতে পারেন। আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আরেকবার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যেহেতু কোনো বিনিয়োগ নাই, যেহেতু কোনো খরচ নেই, মানে ক্ষতি হওয়ার কোনো ভয় নেই, আপনি টাকা দিয়ে পণ্য ক্রয় করছেন, আপনার প্রয়োজনীয় পণ্য। সুতরাং চলুন একসাথে আমরা আয় করি, নিজেকে সমৃদ্ধ করি, দেশকে অর্থনৈতিকভাবে ডেভেলপ করার জন্য কন্ট্রিবিউশন রাখি। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।